পারফেক্ট পরোটার জন্য পারফেক্ট ডোয়ের খুব বেশি প্রয়োজন। এই পারফেক্ট ডো কীভাবে তৈরি করতে হয় এখন আমি সেটাই দেখাচ্ছি। একটা বড় মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ময়দা না, আটা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এই উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, যে কোনো রান্নার তেল আপনারা দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে একদম ঝুরঝুরা করে মিক্স করতে হবে। আটাতে তেল দিয়ে মাখানোর সাথে সাথে কিন্তু আটাটা দলা ধরে যাবে। এই দলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেশাতেই কিন্তু ঝুরঝুরা করে ফেলতে হবে। আর এটা করলে কিন্তু পরোটাটা খুব ভালো সফট হবে। এবার আমি পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু কুসুম গরম পানি। কুসুম গরম পানি বলতে আঙ্গুলটা পানিতে চোবানো যায় এরকম গরম পানি। অল্প অল্প করে পানি দেবেন, একবারে সব পানি দিয়ে দেবেন না। পানি দেওয়ার সময় কিন্তু কখনো এক জায়গায় ঢেলে দেবেন না। আমি কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর মাখাচ্ছি। ঠিক এইভাবে আপনারাও করবেন। প্রথমে কিন্তু একটু মনে হতে পারে আরও পানির দরকার, কিন্তু সেভাবে না করে একটু ভালো করে মাখিয়ে প্রয়োজন হলে আবারও পানি দেবেন। আটার সাথে পানির যে একটা অনুপাত সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। এটা আপনাদেরকে করতে করতে শিখতে হবে। আমি যদি এখন বলি 2 কাপ আটায় 1 কাপ পানি, এরকম কিন্তু আসলে কখনো হবে না। কখনো কমও লাগতে পারে, আবার কখনো বেশিও লাগতে পারে। আর ডোটা কিন্তু একদম নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু পরোটা বেলতে খুব কষ্ট হবে। প্রথমেই যে ডোটা তৈরি করব সেটা কিন্তু একটু শক্ত হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু এটা একটু পরে একদম পারফেক্ট হয়ে যাবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন দেখবেন যে হাতে আর কিছু লেগে থাকবে না। আমার হাতটা কিন্তু মোটামুটি ক্লিন দেখতে পাচ্ছেন, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এক জায়গায় সুন্দর করে গোল করে নিয়ে অল্প একটু তেল হাতে নিয়ে এই ডোটার উপরে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, ডোটার ভেতরে যে ময়েশ্চারটা, ওই ময়েশ্চারটা ভেতরে ইনট্যাক্ট থাকবে আর উপরটা শক্ত হয়ে যাবে না। এবার একটা সুতি কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা নিংড়ে নিয়ে এই ডোটার উপরে আমি আস্তে করে বিছিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন ভেজা কাপড়টা ডোটার গায়ে লেগে থাকে, এতে করে ডোটা অনেক সফট হবে। অপেক্ষা করছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি একটু খুলে দেখাচ্ছি। খেয়াল করুন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, তখন কিন্তু একটু হার্ড ছিল। টিপা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এই যে আবার একটু মথে নিচ্ছি, তোলাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন কত সফট হয়ে গেছে। এবার ডোটাকে বাটি থেকে নিয়ে খুব ভালো করে আমি মথে নিব। এবার মথার প্রসেসটা খুব ভালো করে লক্ষ্য করুন। ডোটার একটা প্রান্ত এভাবে হাত দিয়ে ধরে আরেকটা প্রান্ত হাতের তালু দিয়ে এভাবে খুব ভালো করে মথে নিতে হবে। আর এই কাজটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, তাই আমি আনকাট দেখাচ্ছি। এটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে কিভাবে এটা মথতে হবে। আবারও হাতের তালু দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। মোট কথা ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এই মথার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার পরোটা কতটা সফট হবে। এবার ডোটা মথার দ্বিতীয় প্রসেসে চলে যাচ্ছে। হাতে তুলে নিলাম, নিয়ে 2টা প্রান্ত এভাবে টেনে নিচে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু কয়েকবার করতে হবে। এই যে আমি এত রকম করে ডোটাকে মথে নিচ্ছি, এতে করে হবে কি ডোটার ভেতরে বাতাস কনজিউম করবে। আর যখন আমি পরোটাটা সেঁকবো, পরোটাটা ঠিক ততটাই ফ্লাফি হবে। এটা কয়েকবার করে নিচ্ছে এভাবে। এবার আবারও হাতের তালু দিয়ে আমি আবারও মথে নিচ্ছি। তখন যে বললাম ডোটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, এই যে দেখেন ডোটাকে নিয়ে আমি এত কসরত করলাম, কোথাও কিন্তু লেগে গেল না, না আমার হাতে না যেখানে মতলাম সেখানে। যদি পানি বেশি হয়ে যেত ডোটা কিন্তু লেগে যেত, আবার যদি পানি কম হয়ে যেত আমি কিন্তু মথতে পারতাম না, তখন হতো কি এটা শক্ত হয়ে যেত। তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। পারফেক্ট পরোটার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অনলাইনে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।